সত্যি দেশ বাঁচাবার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। মানুষ মারা যাচ্ছে, মানুষকে বাঁচাবার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। কেন? আমি তো আপনাদের কাছে বললাম 8 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে 4.25 লক্ষ কোটি টাকায় আমাদের হয় ঋণ করতে হবে, না হলে শোধ করতে হবে। তাও মূল টাকা নয়, সুদের টাকা শোধ করতে হবে। সেই পরিস্থিতিতে দেশের সার্বিক চিত্র কি? জিনিসপত্রের দাম কেমন বেড়েছে সেটা আপনারা জানেন। জিনিসপত্রের দাম বাড়ছে যে সেটা সরকার স্বীকারও করে না, তবে কিছু কিছু দাম বেড়েছে, এটা কমাবার ব্যবস্থা করা হবে। কিন্তু কোনো দাম আমাদের হয় না। কোন দাম কমেছে? বাজারে দাম, বিদ্যুতের দাম কমেছে, কমে নাই। বিদ্যুৎ মানে একটা চুরি আর লুটের কারখানা। সরকার আইন করেছিল যে আমরা নিজেদের ইচ্ছে মতো যাকে পছন্দ তাকে বিদ্যুৎ উৎপাদন করবার ক্ষমতা দেব। ওরা বলেছে আমরা উৎপাদন করতে পারি, আমাদের উৎপাদন খরচ যাই হোক, সত্যি সত্যি ইউনিট প্রতি পারে 5 টাকা, ওরা বলছে আমাদের খরচ হবে 12 টাকা, আমাদেরকে ন্যূনতম 12 টাকা দিতে হবে। আর যখন আমাদের কাজ থাকবে না, বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না, বসে বসে থাকবো, ওই সময়ও আমাদেরকে খরচ দিতে হবে। আমরা যে রেট বলছি সেটা, এটাকে বলছে ক্যাপাসিটি চার্জ। একটা লুটের দল আওয়ামী লীগ, চোরের দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত লুটের আর চোর তৈরি কারখানা। কিভাবে? এই যে দেখছেন, এই যেভাবে দেখলেন আজিজ এবং বেনজিরের কাণ্ড, এটা কারা তৈরি করল? আমার খুবই দুঃখ লাগে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন এদের দুজনেই ঘটনার উপর বিব্রত নেই, দরকার হলে বিচার করবে। বিচার তো করতে হবে, কিন্তু লজ্জিত হবেন কেন? লজ্জা থাকলেই তো আপনাদের, নইলে বেনজিরকে, আজিজকে এই জায়গায় বেগম জিয়া নিয়ে আসেন। এদেরকে পোস্টিং বেগম জিয়া দেন নাই। এরা যেইভাবে একের পর এক চুরি করেছে, লুট করেছে, ডাকাতি করেছে, এই যে প্রধান সেনাপতি তার ভাইগুলোকে একের পর এক জেল থেকে মুক্ত করেছেন, যাদের নামে ফাঁসির আদেশ ছিল, যাদের নামে খুনের অভিযোগ ছিল, বিচার করবার পর ফাঁসি দিয়েছেন, তাদেরকে ছেড়ে দিয়েছে। আমেরিকার যুক্তরাষ্ট্র খুব হিসাব করে তার নামে এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। ওরা চায় না এইরকম পচা মানুষ আমেরিকাতে ঘটুক, তাকে বন্ধ করা হয়েছে। আমার তো মাঝে মাঝে মনে হয় শুধুমাত্র আজিজের নামে যে নিষেধাজ্ঞা হলো, ওই দুর্বৃত্তকে মুক্ত করবার জন্য যিনি সুপারিশ করলেন, মুক্ত করবার জন্য যিনি সুপারিশ করলেন, আর সেই সুপারিশকে অনুমোদন করে যারা মুক্তি দিলেন রাতের বেলা বিমানে করে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিলেন, তাদের কি হবে? যারা বেনজিরকে তৈরি করেছেন, যারা আজিজকে তৈরি করেছেন, তাদেরকে এমনি যেতে দেওয়া যাবে না। আমরা জানি এরা কত টাকার মালিক, বেনজির কত টাকার মালিক। দেশের মধ্যেই, ঢাকার মধ্যেই আগে তো সরকারের নির্দেশে কোর্ট বলেছিল তার ব্যাপারে কোনো তদন্ত করা যাবে না। এবার আমেরিকার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন নিষেধাজ্ঞা আসলো, তদন্ত শুরু হলো। 2 দিনের মধ্যে দেখা গেল ঢাকা শহরেই তাদের 342 বিঘা জমি আছে। একদিনে 4টা গুলশানের বিলাস বহুল ফ্ল্যাট কিনেছে, এবং তার সম্পদ সারা দেশে তো আছে, বিদেশেও কত আছে, সেইটা একটা তদন্ত করবার জন্য দিয়েছে। বলে দেখেন কত শত নয় হাজার কোটি টাকা বানিয়েছে লোক লুট করে, চোখের সামনে, সরকারের সামনে, সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। সেগুলোর কোনো ব্যবস্থা নেয় নাই। অথচ বেগম জিয়া বিদেশ একটা সহায়তা দিয়েছিল 2 কোটি টাকা, সেই টাকা বেড়ে খান নাই, সেই টাকা চুরি করেন নাই, সেই টাকা একটা ব্যাংকে রেখেছিলেন, সেই টাকা 2 কোটি এখন সুদে আসলে 8-10 কোটি টাকা হয়ে গেছে। তাকে প্রায় সারা জীবনের জন্য কারাবাসে সাজা দিয়েছে, কিন্তু বেনজিরের নামে এখনো মামলাও হয়নি। আজিজ কি দুর্নীতি করেছে ওরা কি জানে না? যখন অল দ্য প্রাইম মিনিস্টার নেন আর যারা প্রচার করেছিল, দেখেছিলেন আপনারা, তখন বলা হয়নি তার ভাইয়েরা কোথায় কোথায় কি দুর্নীতি করেছে, কত শত কোটি টাকা বানিয়েছে।
তারপরে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেই। সরাসরি বলেছে এরা, কারা, যারা আজিজের নামে নিষেধাজ্ঞা দিয়েছে, তারা বলছে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী করতে দেয়, দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবার কথা ছিল তাদের কাজে বিপর্যস্ত করা হয়েছে। এমন ভদ্রভাবে বলেছে, আমরা তো সবাই জানি যে 2018 রাতের ভোট ডাকাতির পক্ষে আজিজ সাহেব কি বলেছিলেন, এত সুন্দর ভোট বিশ্বে খুব কম হয়েছে। ওদেরকে বানিয়ে নিজের দলের মধ্যে আরো কতগুলো চোর বানিয়েছে। কে যেন টাকিয়া বুড়োদের কথা বলছিল, কে যেন দরবেশের কথা বলছে সংসদের মধ্যে, অজস্র লোক। আর পত্রিকা খুললে দেখবেন প্রায় প্রতিদিন রিপোর্ট আসে, কোন উপজেলা চেয়ারম্যান 5 বছর আগে মাত্র 50,000 টাকার মালিক ছিল, 5 বছর পরে তারা কেউ 5 কোটি, কেউ 20 কোটি টাকার মালিক হয়েছে। এগুলোর হিসাব দেয় না। আমি এই জন্যে বলি, বেগম জিয়াকে তারা তো জেলে রাখবে, ইশরাককে তারা তো জেলে রাখবে, কারণ বেগম জিয়া আজকে যদি মুক্তি পান সকালবেলা, আমি প্রায়ই বলি, খালি কানে কানে হবে বেগম জিয়া বিকেলবেলা রেস করছে, যাবেন জনগণের উদ্দেশ্যে কথা বলবেন, রেস করছে, জায়গা দিতে পারবেন না। যারা বলেন যে সমস্ত দালাল বলে যে সরকার যথেষ্ট জনপ্রিয় ভালো ভোট করেছে, বিরোধী দলের সাথে কেউ নেই, আমার একবার জামিন দেন না বিরোধী দলের নেতাকে, বেগম জিয়াকে, ইশরাককে ভালো করে মুক্তি দেন, তার নামে মিথ্যা মামলা দেন, বিএনপিকে কাজ করতে দেন, বিরোধী দলকে কাজ করতে দেন। নিজের কথা একটা বলি ছোট্ট করে, কারণ আমার পাশে যেহেতু নূর আছে, আমার মনে পড়ে গেল নূর মাঝে মাঝে বক্তৃতাতে বলছো তার পাসপোর্টের কথা। 10 বছর ধরে আমার পাসপোর্ট দেয় না। আমি তো কোনো চুরি করি না, ডাকাতি, নূর, ধর্ষণ, গুন্ডামি, পান্ডামি, কোনো মামলা আমার নামে নেই। মামলা ওরা বানিয়েছেন 10 বছরে, তার কোনো চার্জশিটও দিতে পারে নাই। 10 বছরে আমার পাসপোর্ট 18 বছর ধরে, ওই পাসপোর্টের মেয়াদ শেষ। আমার ছেলে মেয়ে বিদেশে পড়ে, একবার দেখতে যেতে পারিনি। আমার অসুখ হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য যেতে পারিনি। মানবতার কথা বলি, ওরা কোথা থেকে সফিয়া না কি একটা ভাইজান এনেছিল না রোবট, তাকে দিয়ে বলেছিল আপনি তো মানবতার নেত্রী, আপনি জনগণের কল্যাণ করেন। মানবতার যত বড় অপমান এই শেখ হাসিনা করেছে, আওয়ামী লীগ করেছে, এইটা অন্য কেউ করেনি। আমি আপনাদের বলি, যারা যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, জানি না এই মাইকের সামনে বলা ঠিক কিনা, কিন্তু বেগম জিয়ার মুক্তির দাবিতে এই কথা মানুষ, বিএনপি একটা সভা